ওটা আচার সৌরভ আচারটা। হাই ফ্রেন্ডস, আমরা আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম গুয়াহাটি টু ডিব্রুগড়। তো আমরা গুয়াহাটি স্টেশনে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। তো আমরা এই রেল স্টেশনে ঢুকছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা রেল স্টেশনের ভিতরে ঢুকছি। রেল স্টেশনে প্রচণ্ড জ্যাম, কারণ বৃষ্টি হচ্ছে, সব লোক দাঁড়িয়ে গেছে। গুয়াহাটি রেল স্টেশনের বাইরের দৃশ্যটা আপনারা দেখুন, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো যারা যারা গুয়াহাটি রেল স্টেশন দেখেছেন নিশ্চয়ই জানেন, আর যারা যারা দেখেননি তারাও এই ভিডিওর মাধ্যমেই ছোট্ট একটা ভিডিও দেখে নিন। তো আমরা এই স্টেশনের ভিতরে ঢুকছি। স্টেশনের ভিতরে ঢুকে আপনাদের কিছু দৃশ্য দেখাবো। গুয়াহাটি রেল স্টেশনের ভিতরটা দারুণভাবে সাজিয়ে রেখেছে, দেখুন কত সুন্দর সাজানো। তো এখানে রেল স্টেশনের বাইরের এটা দৃশ্য। আমরা রেল স্টেশনের ভিতরে ঢুকবো, মানে প্ল্যাটফর্মের ভিতরে। এখানে সাজানো গোছানোগুলো খুবই সুন্দর লাগছে, দারুণভাবে সাজিয়ে রেখেছে। চলুন আমরা আরও কিছু আপনাদেরকে দৃশ্য দেখাবো, ওরা ভিতরে থেকেও যাবো। তো বাইরে এখন এত বৃষ্টি হচ্ছে, লোক ঢুকে গেছে। তো লোক ঢুকে প্রচণ্ড জ্যাম, কিন্তু আমাদের ট্রেন এখনও দেয়নি। আমাদের যে রাজধানী এক্সপ্রেস আছে সেই ট্রেন এখনও আমাদের ঢোকেনি। তা আমরা এই বাইরের ভিডিও একটু করছি, দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অ্যাম্বুলেন্স এসে গেছে। এই সৌরভ চ্যাটার্জি, এটা সৌরভ চ্যাটার্জি কি ভাবছে। আমরা এখানে ঘোরাঘুরি করছি একটুখানি। আমাদের টাইমের ট্রেনও এখনও দেয়নি, আমাদের ট্রেন 7:30। তো আমরা ট্রেনের টাইম দেখছি, কিন্তু আমাদের ট্রেন একটু লেট আছে, যার জন্য আমরা বাইরে বোর্ডে দেখছি যে আমাদের ট্রেনটা কোন টাইমে দেয়। তো আমাদের ট্রেনটা একটু লেটই আছে, আমরা অ্যাপসে সেটাই দেখলাম। চলুন আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাবো। দেখুন গুয়াহাটি স্টেশনে কত সুন্দর, মানে ফ্রেশ পরিষ্কার করছে, সবসময় এনি টাইমে পরিষ্কার করে। চলুন আমরা ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে। এখানে সৌরভ যাচ্ছে। তো এখানে আমাদের ব্যাগ চেকিং করবে। তো আমাদের লাগেজটা তুলে দিলাম, লাগেজ নিয়ে বেরোলাম। আমরা ভিতরে স্টেশনের দিকে ঢুকছি। তো আমাদের দেখলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো যথারীতি আমরা আগাতে থাকলাম। আমরা যাচ্ছি, গিয়ে আমাদের সিটটা দেখে নেব কোন দিকে কী পড়েছে। তো এখনও কিন্তু ট্রেন দেয়নি, ট্রেন অ্যানাউন্স করেছে। আমরা আগের দিকে যাচ্ছি, আমাদের কম্পার্টমেন্টটা ওদিকেই সামনের দিকে পড়েছে। এই সৌরভ যাচ্ছে আস্তে আস্তে। তো সৌরভকে মনে হচ্ছে খুবই শীত লাগছে, আজকে কিন্তু খুব ঠান্ডা, যেহেতু বৃষ্টি নেবে। আমরা একটা দোকানে ঢুকলাম, একটু কিছু খাবার নেবো। সৌরভ নিচ্ছে লিটিল হার্টস, ছোট্ট হাট। ঠিক আছে, আর কী নেবে দেখা যাক। কি ভেজ একটাই নাও। আমরা দাঁড়িয়ে আছি, সৌরভ দাঁড়িয়ে আছে, ফোন ঘাটছে, কারণ আমাদের এখনও ট্রেন ঢুকেনি। এই ট্রেন ঢুকছে রাজধানী এক্সপ্রেস, আস্তে আস্তে ঢুকছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা দেখুন এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বোঝাই যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে। প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হচ্ছে। আমরা রুম থেকে বেরিয়ে স্টেশনে এসেছি, এতক্ষণ ওয়েট করেছি, তাও বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই। তো আমরা এই ট্রেনে উঠবো, আস্তে আস্তে ট্রেনটায় উঠবো আমরা। তো এখানে প্রচণ্ড অনেক আর্মি দেখেছি, তো আর্মি থাকে, তো আমাদের সেফটি। তো এই আমরা উঠছি আস্তে আস্তে, এই সবাই আস্তে আস্তে উঠছে, আমরা আমাদের সিটটা দেখে নেব। তাই সৌরভ উঠছে, সৌরভ আস্তে আস্তে উঠছে, সৌরভ যাচ্ছে। এবার আমরা আমাদের সিটটা একটু দেখব, তাই পড়েছে আমাদের মেবি 24 নম্বর। এই সৌরভ বসে পড়লো। তো বসে পড়লে একটা কাকা বেরিয়ে গেল। তো আমরা আমাদের সিটটা পেয়ে গেছি যথারীতি। তো এবার আমাদের এই রাজধানীর খাবার দেখুন, খাবারগুলো একবার দেখুন আপনারা। খাবারগুলো আগে রাজধানী খুব খাবার ভালো ছিল, এখন তো
যা ইচ্ছে তাই হয়ে গেছে। এই সৌরভ খুলছে একটা একটা করে খাবারগুলো। দেখুন ডাল, কি হাল দেখুন, ডাল একদম জল। তো দেখুন আরও কিছু খুলবে, আপনারা বুঝতেই পারবেন। ভাত, ওটা এটা চিকেন, এইটা পরোটা খুলছে। চিকেনের হালটা দেখুন, চিকেন কি আছে। এই সৌরভ খুলেছে এসব খাবার একবারেই। দেখুন এটা একটা বেশ ভালো সবজি টাইপের আছে, মটরশুঁটি দিয়ে আলু ভাজা। কিন্তু আমি মিষ্টির আশায় উঠেছিলাম, মিষ্টি তো পেলাম না। আমাদের আইসক্রিম দেবে, আবার ঠান্ডায় আইসক্রিম খেতে হবে। আমরা আস্তে আস্তে খেতে শুরু করলাম। আচারটা মোটামুটি আমাদের রাত্রে হয়েছে। তো আমরা সকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। আমরা স্টেশন থেকে এবারে নামবো, তো আমরা হোটেলে যাব। সব লোক উঠে পড়েছে, তো কিন্তু সৌরভকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিয়ে আছে। আমরা এই অটোতে উঠলাম, এবারে আমরা হোটেলে যাব। তো আমরা হোটেলের দিকে রওনা হলাম। এই সকালবেলাতেও বৃষ্টি হচ্ছে, ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে। এই আমরা একটা হোটেলে এসেছি, এই হোটেলটা আমরা তার আগের দিনকে রাত্রে বুকিং করে রেখেছিলাম। তো আমরা একদম সকালবেলায় 5:30 6টা নাগাদ নেমেছি। অনেক কলিং বেল টিপলাম, ফোন করলাম, তো ওঠেনি। সেই জন্য ফের আমরা আরেকটা হোটেলের দিকে আগাবো। এটা এই সৌরভ অনেক চেষ্টা করলো, কলিং বেল টিপলো, কিন্তু আমরা নেক্সট একটা হোটেলে চলে আসলাম। তো হোটেল প্রেসিডেন্সি, এখানে সৌরভ নক করলেন, তো নিচে নামলেন। আমরা এই রুমের দিকে যাব। আমরা এই রুমের দিকে ঢুকছি, আমাদের এটাই রুম। এখানে আমরা রুমে ঢুকে পড়লাম। এই রুমে ঢুকে আমাদের রুমটা ভালোই, 2টো বেড, সবই ঠিকঠাকই আছে। তো আমরা আর ভিডিওটা বেশি বড় করব না, তো এখানেই আমরা ভিডিওটাকে স্টপ করে দেব। তো আমরা ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন।